কিভাবে ডেভেলপমেন্ট করা হয়েছে? আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নারা ছিল আত্মনির্ভর ভারত। আমাদের এই গোমতী ডায়েরি চলে সমিতির উপর ভিত্তি করে। আমাদের ত্রিপুরা রাজ্যে 190টি সমিতি আছে। এই সমিতির থেকে আমাদের দুধ কালেকশন করা হয়। আমাদের যোদ্ধা একটা গাড়ি আছে, আরও 4-5টা গাড়ি আছে। ওই গাড়ির মাধ্যমে আমরা দুধগুলি কালেকশন করা হয়। আমি দায়িত্ব পাওয়ার আগে এখানে মিষ্টি মানে আমাদের প্রোডাক্ট আছে 23 প্রকার মিষ্টি ছিল, এখন সেটা আমরা 73 প্রকার মিষ্টি করা হয়েছে। এবং সিঙ্গারা, ভাজা নিমকি থেকে শুরু করে অনেকগুলো প্রোডাক্ট আমাদের এখানে মিষ্টিতে তৈরি হচ্ছে। আমাদের আগে 3 কোয়ালিটির দুধ ছিল, এখন 4 কোয়ালিটির দুধ হচ্ছে। আমাদের ত্রিপুরা রাজ্যের অনেক শিক্ষিত যারা চাকরি পায়নি তারা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। তাদেরকে আমরা গোমতীর ডায়েরির প্রোডাক্টগুলি বিক্রি করবে, তাদেরকে দোকান খুলে দেওয়া হচ্ছে। আমরা ফ্রিজ দিচ্ছি। আজকে অনেক যুবকরা যারা চাকরি পায়নি তারা আমাদের প্রোডাক্টগুলি বিক্রি করে প্রতি মাসে 12,000, 15,000, 20,000 টাকা রুজি করছে। আমি দায়িত্ব নেওয়ার পর এখন পর্যন্ত 11টা আমাদের কাউন্টার খোলা হয়েছে গোমতীর মিল্ক ইউনিয়নের পক্ষ থেকে। সেটা পাবলিকের মাধ্যমে সেটা সেল হচ্ছে, তারা কমিশন পাচ্ছে। আমাদের আগে 6টা টমটম ছিল, এখন 11টা টমটম সারা আমাদের শহরগুলি ঘুরে সেই আমাদের প্রোডাক্টগুলি বিক্রি করছে। এবং আমাদের প্রোডাক্টগুলি এত গুণগত মান, যেটা আমাদের দেখুন পনির, বাইরের থেকে যে পনির আসছে কৌটার মধ্যে পনির বিক্রি করছে বাইরের কোম্পানিগুলি, সেখানে 6 মাসের ভ্যালিডিটি আছে। আমাদের পনিরের ভ্যালিডিটি মাত্র 15 দিনের। মানে এটাতে আমাদের কেমিক্যাল কোনো মেশানো হয় না, একদম তাজা গরুর দুধ দিয়ে সেই পনির তৈরি হয়। সেই পনির আমাদের 15 দিন মাত্র ভ্যালিডিটি থাকে। আমাদের এখানে যতগুলি প্রোডাক্ট তৈরি হচ্ছে সবগুলি প্রোডাক্ট গুণগত মান খুব ভালো এবং বাজারে চাহিদা আছে। এবং আমাদের দুধের উৎপাদন বেড়েছে। গ্রামীণ অঞ্চলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যে কৃষকদের জন্য 6,000 টাকা করে, যে গোপালক আছে তাদের জন্য 6,000 টাকা করে ভাতা ঘোষণা করেছেন। সেটার জন্য গ্রামীণ অঞ্চলে অনেকে গরু পালার জন্য আগ্রহ প্রকাশ করেছেন, অনেকে গরু পালছেন, তার জন্য দুধের উৎপাদন বেড়েছে। সেই দুধের উৎপাদন বাড়ার ফলে আমাদের অনেক সেখানে প্রফিটের দিকে যাচ্ছে। আমাদের সরকার যেভাবে কাজ করছে এবং আমাদের গোমতী ডায়েরিতেও বিভিন্ন স্কিম আছে, যে স্কিমগুলির মাধ্যমে পিছিয়ে পড়া মানুষ, গরিব মানুষ উপকৃত হচ্ছে। গরুর লোন দেওয়ার থেকে শুরু করে 1 কোটি টাকার একটা স্কিম আছে, যেটা এআরডিডি দপ্তর থেকে দেওয়া হয়, সেটাও আমাদের মাধ্যমেই সেটা হচ্ছে। সেখানে 25 লক্ষ টাকা সাবসিডি আছে। সেই লোনের মাধ্যমে 50-60টা গরু করে ছোট ছোট ফার্ম তৈরি হচ্ছে, গরু ফার্ম তৈরি হচ্ছে। সেই ফার্ম থেকেও আমরা দুধ কালেকশন করছি। ইতিমধ্যে 2-3টা ফার্ম থেকেও আমাদের 400-500 লিটার করে দুধ আমরা সেখান থেকে উৎপাদন করছি। এবং আগে যে আমাদের সমিতি ছিল, এখন সমিতির সংখ্যা আমরা বেড়ে গেছে। আমি আসার পর, দায়িত্ব পাওয়ার পর আমরা এখন পর্যন্ত 11টা সমিতি নতুন আমরা তৈরি করতে পেরেছি। সব দিক দিয়ে বিচার করলে আমাদের প্রোডাক্টগুলি যেমন মানুষের ঘরে নিয়ে যেতে পারি, তার জন্য উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা নতুনভাবে গোমতীর জল আমরা তৈরি করেছি, সেটা বাজারজাত হবে আগামী 23 তারিখে রবিবারে টাউন হলে। সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারা সেই জলের উদ্বোধন হবে। গোমতীর জলও আমাদের বাজারজাত হবে। তো আমাদের গোমতী ডায়েরির আমি দায়িত্ব পাওয়ার পর 190টা সমিতিতে আমি ভিজিট করেছি এবং সেখানে কৃষকদের সাথে পরামর্শ করেছি, আলোচনা করেছি, তাদেরকে ট্রেডিং দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। আমাদের এখানে কিছু কিছু মাঝে মধ্যে আমাদের অনেক প্রোডাক্ট যখন চাহিদা বেড়ে যায়, আমাদের যখন উৎপাদন বেড়ে যায়, বাজারে চাহিদা বাড়ে, আমরাও কিছু কিছু লেবার আমাদের নিতে হয়। তো অনেক সময় আমাদের 90 জন লেবার নিতে পারবো, সেরকম আমাদের গভর্নমেন্ট থেকেও আমাদেরকে একটা লাইসেন্স দেওয়া হয়েছে। যখনই আমার প্রয়োজন হবে লোকের, লেবার,
আমরা সেভাবে নিতে পারি। 273 টাকা সেটা পাবে, 6 মাসে ট্রেডিং চলবে, সেভাবে আমরা নিজস্বভাবে সেটা আমরা করতে পারি। তো এরকমভাবে আমাদের প্রোডাক্ট বাজারজাত চলছে। আমরা আগামী দিনে চাইছি, আমার অবাক লাগে ভাবতে যে 1980 সাল থেকে এই গুমতি ডায়েরি চলছে ত্রিপুরা রাজ্যে। কাচের বোতলের দুধ আমরা দেখেছি গুমতি ডায়েরি, কিন্তু আমি এত বছরের ডায়েরি আমরা সারা ত্রিপুরা রাজ্যে এই ডায়েরির প্রোডাক্টগুলি আমরা পৌঁছাতে পারিনি। আমরা নতুন একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা প্রতি সপ্তাহে 2 দিন ধর্মনগরে আমরা প্রোডাক্টগুলি নিয়ে যাব। প্রতি সপ্তাহে 2 দিন আমরা সাউথ জেলাতে নিয়ে যাব, যে জেলাগুলিতে সাউথ জেলা, ঊনকোটি জেলা, নর্থ জেলা, এইগুলিতে আমাদের প্রোডাক্ট সঠিকভাবে যাচ্ছে না। তার জন্য আমরা উদ্যোগ নিয়েছি যে ধর্মনগর থেকে শুরু করে সাবরুম পর্যন্ত আমাদের গুমতির ডায়েরির প্রোডাক্টগুলি যাতে মানুষ পায়, মানুষ যাতে আমাদের এই প্রোডাক্টগুলি গ্রহণ করতে পারে, তার জন্য আমাদের উদ্যোগ নেওয়া হচ্ছে। আগামী দিনে আমরা একটা কমলপুরে একটা ডায়েরি আছে, যে টাটা থেকে সেটা উদ্বোধন করেছিলেন, ত্রিধা নাম সেটা ডায়েরিটার। সেই ডায়েরিটা 15 দিন চলার পর সেটা বন্ধ হয়ে গিয়েছে। তারাও দুধ উৎপাদন করতে পারেনি, তার জন্য সেটা বন্ধ হয়ে গিয়েছে। এখন সেই ত্রিধা ডায়েরিও আমরা এগ্রিমেন্টে যাচ্ছি, আগামী দুর্গাপূজার আগে হয়তো সেই ডায়েরিটাও আমরা গুমতির মধ্যে আমাদের চলে আসবে। আমরা তাদের সঙ্গে যেভাবে আমাদের চুক্তি হচ্ছে সেই চুক্তি অনুযায়ী খুব সম্ভবত আশা অনুরূপ আমি এবং আমার বিশ্বাস আগামী আমাদের দুর্গাপূজার আগে